আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম টু মার্চমেট। আজকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আসলে আইফোন কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে যে আইফোনের যে নতুন আপডেট iOS 18.7.1 সেটা কিন্তু চলে আসছে আজকে 30 সেপ্টেম্বর। তারিখটা দেখতে পাচ্ছেন আপনার উপরে। নতুন যে আপডেটটা সেটা চলে আসছে 18.7.1, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু একটাই আপডেট, ঠিক না? আমার ফোন কিন্তু বর্তমানে 18.7 আপডেট করা আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে জেনারেলে গিয়ে অ্যাবাউটে গেলে দেখতে পাবেন যে আমার কিন্তু 18.7 আপডেট করা আছে। তো এখন নতুন যে আপডেটটা আসছে সেটা কিন্তু হচ্ছে যে 18.7.1। তো চলুন দেখি 18.7.1 এ কি আছে। যদিও আমি এখনই আপডেটটা করবো না, কারণ আপডেটটা আসছে মাত্র 3 ঘন্টা হয়েছে। তো সচরাচর এই আপডেটগুলোতে বাগ ফিক্স থাকে, সমস্যাগুলো সমাধান করে থাকে ওরা কোনো বাগ থাকলে। দেখেন এইখানে কিন্তু 18.7.1 আর নিচে কিন্তু iOS 26, যেটা আমি এখন পর্যন্ত আপডেট করি নাই। কিন্তু আমি যদি iOS 26 এর আপডেটে ক্লিক করে ঢুকি তাহলে কিন্তু এখন 26 দেখাচ্ছে না। এখানে কিন্তু iOS 26 এর পরে 0.1 কিন্তু তারা সংযোজন করেছে। দ্যাট মিনস iOS 26 এরও কিন্তু একটা নতুন আপডেট এসেছে, কিন্তু এখানে কিন্তু আমাকে শো করতেছে অনলি একটাই আপডেট, iOS 18.7.1 ইজ অ্যাভেলেবল। কিন্তু এখানে আসার পর দেখলাম যে 26.0.1ও কিন্তু তারা অ্যাভেলেবল করে দিয়েছে। তো পুনরায় যদি দেখেন যে 18.7.1 আপডেট দেখাচ্ছে, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো আপডেট আমি যদি চেকিং ফর আপডেটে আবার একটু রিফ্রেশ করে নিলাম কিছু দেখায় কিনা। তো রিফ্রেশ হতে হতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যেখানে কিন্তু লেখা আছে দিস আপডেট প্রোভাইডস ইম্পর্টেন্ট সিকিউরিটি ফিক্সেস অ্যান্ড ইজ রিকমেন্ডেড ফর অল ইউজার্স। তো এটা সব ইউজারদের জন্য রেকমেন্ডেড করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমাদেরকে আবারও কিন্তু 18.7 যারা আছেন তারা কিন্তু 18.7.1 আপডেট করে তারপরে হচ্ছে যে 26-এ যাওয়াটা কিন্তু বেটার হবে। এতে হবে কি আপনার ফোন 26-এর জন্য রেডি হবে। তো যারা সরাসরি 26 দিয়ে দিয়েছেন তারা হয়তো 18.7.1 আপডেটটা পাবেন না, তারা হয়তো 26.0.1 এই আপডেটটা হচ্ছে আপনাদের ফোনে কিন্তু দেখতে পাবেন। তো আমরা এখন কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ইনফরমেশন আছে, যে ফর ইনফরমেশন অন দ্য সিকিউরিটি কন্টেন্ট, মানে এই আপডেটে আপনারা কি কি পাচ্ছেন না পাচ্ছেন বা এটা কোন কোন ডিভাইসের জন্য অ্যাভেলেবল, সেই জিনিসটা কিন্তু এই support.apple.com এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি 18.7 এর আপডেটও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমি যেহেতু 18.7 আছি, তো 18.7.1 এর যে আপডেটটা সেটারই সিকিউরিটি কন্টেন্টে ক্লিক করবো। যদিও দুইটা কিন্তু একই পেজে নিয়ে আসে। আপনি যদি ওই 26.1 এর ওয়েবসাইটে ক্লিক করতেন আপনাকে কিন্তু এই পেজটাতে নিয়ে আসতো, অন্য কোনো পেজে নিয়ে যেত কিনা সেটা আমি অবশ্যই বলবো যে না, অন্য কোনো পেজে না, এই পেজে নিয়ে আসতো। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব ইনফরমেশন, মানে কি কি লেখা, যে iOS সফটওয়্যারটা আসলে আইপ্যাড অপারেটিং সিস্টেম 26.0.1, লার্ন হাউ টু আপডেট সফটওয়্যার, মানে আপনি কীভাবে সফটওয়্যার আপডেট করবেন সে বিষয়ে কিন্তু এখানে লেখা আছে। তো iOS 26.0.1 অপারেটিং সিস্টেমটা শুধুমাত্র আইফোন 11 এবং এর পরবর্তী ফোনগুলোতেই অ্যাভেলেবেল। যেমন আইফোন এক্সএস যেটা, 10s যেটা, 10s বা 10R কিন্তু আপনি 26.0.1 এর আপডেটটা পাচ্ছেন না। আর iOS 18.7 নিচেই আছে, এই যে দেখেন এই অপারেটিং সিস্টেমটা শুধুমাত্র 10s এবং এর পরবর্তী ডিভাইসগুলোতেই শুধুমাত্র আপডেটগুলো পাবেন। 10R এ পাবেন কি না আমি শিওর না, হয়তো নাও পেতে পারেন, 10R এ নাও পেতে পারেন, অথবা 10R যদি এক্সএস এর পরবর্তী ডিভাইসে তাহলে হয়তো পেতেও পারেন। কিন্তু আইফোন 10 এর জন্য কিন্তু iOS 18.7 যে আপডেট সেটা থাকছে না। সুতরাং যারা আইফোন 10 এখনো ইউজ করতেছেন তারা আপগ্রেডের জন্য আসুন। আপগ্রেড করার জন্য আপনাকে এখন আইফোন বাধ্য করছে আর কি এখন, কারণ সামনে কিন্তু এগুলার অ্যাপ সাপোর্টও বন্ধ হয়ে যাবে। সো যারা 10-এ আছেন তারা অবশ্যই পরবর্তী আপডেটে চলে আসবেন। হোয়াট এভার। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন যে 29 সেপ্টেম্বর, মানে 29 সেপ্টেম্বর 2025-এ এই আপডেটটা পোস্ট করেছে সবার ফোনে, এবং সেম ডেটে কিন্তু iOS 26 এর আপডেটটাও কিন্তু একই ডেটে আসছে। যেটা আমি আপনাকে বললাম যে আজকে হচ্ছে 30 সেপ্টেম্বর, আমাদের বাংলাদেশ সময়ের 30 সেপ্টেম্বর, এই আপডেটটা কিন্তু আমাদের সবার ফোনে কিন্তু চলে এসেছে। তো নতুন করে আইফোনের যে আপডেটটা 26.1 নিয়ে তো কথা বলতেছি না, যে কথা বলতেছি হচ্ছে যে 18.7.1 নতুন করে এই আপডেটে আসলে অ্যাকচুয়ালি কি আছে না আছে, অ্যাবাউট দ্য অ্যাপল সিকিউরিটি আপডেট এইখানে আপনি দেখতে পাবেন। ফন পার্সার এই এতটুকুই কিন্তু অ্যাভেলেবল ফর অ্যাক্সেস অ্যান্ড লেটার, এই সেম ওইটাই কিন্তু লেখা আছে যেটা ওইখানে লেখা ছিল, সেম থিং।
নাথিং এলস যা দেখতে পাচ্ছেন যে কাস্টমার প্রোটেকশন অ্যাপল ডাজেন্ট ডিসক্লোজ ডিসকাস অর কনফার্ম। তো এই আলাদা করে কিছুই নেই, যেহেতু বলছে সিকিউরিটি আপডেট, সিকিউরিটি ডকুমেন্ট রেফারেন্স vulnerable CVE ID when possible। আচ্ছা, ওই তো আসলে মানে যেই লাও সেই কদু আর কি, নতুন একটা করে আপডেট দিল সিকিউরিটির নামে, আসলে আপনারা সবাইকে গিলে যাচ্ছে। তো যারা যারা গিলতে ইচ্ছুক গিলে নেন, আমি এত দ্রুত আপডেট করব না, আপনাদেরকেও বলবো যে আসলে দু একটা দিন ওয়েট করেন, দেখবেন যে 18.7.2 চলে আসবে। আর সবার জন্য একটা সাজেশন থাকবে যে আইফোনে আপডেট আসার সাথে সাথেই আপডেট করবেন না, একটা দুইটা দিন অপেক্ষা করবেন, বাকি সবার রিভিউ নেবেন যে আপডেটে আসলে কোনো ঝামেলা আছে কিনা, তারপর হচ্ছে যে আইফোনগুলো আপডেট করবেন। তার আগে কিন্তু কেউ আপডেটে যাওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে হয়তো আপনার আইফোনের ক্ষতি হলেও হতে পারে। সো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা হয়তো একটু বেশি লম্বা হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, আপনি দেখতে দেখতে সময় কখন চলে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। এই পর্যন্ত যারা যারা দেখেছেন সবাই অবশ্যই চেষ্টা করবেন যে একটা লাইক দিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের ফোনে বর্তমানে কোন আপডেট আপনারা আছেন, বা আপনাদের আপডেটে কোনো প্রবলেম আছে কিনা, বা যারা যারা এই আপডেটটা করবেন তারা আসলে আপডেটে কোনো প্রবলেম পাবেন কিনা বা পাচ্ছেন কিনা, সেইটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, প্লিজ সাবস্ক্রাইব।